আমার জেম ক্রিয়েশনের আসেননি আপনি মাশাআল্লাহ। হ্যাঁ আমার মিডিয়ার ভাইয়া কত সুন্দর লাগে আপনারা দেখতে। তবে আমার বিনম্র অনুরোধ হইল আপনারা তাম্বেল সুন্দর করে বানানি লাগবে, ঠিক আছে না? কারণ এখন করে ফিতনা সারা মিডিয়াতে যা ওয়াজর আউয়াল আখের ওয়াজ ছাড়িবা, ঠিক আছে তো? হ্যাঁ খাটাখাটি নাই, কারণ আমি প্রায় কয়েকদিন তো মিডিয়াত ওয়াজ দিয়ার না, আপনারা বই গেছেন আমার মনে মানছে না না করতাম, কারণ সব দরবার মিডিয়াতে। এর কারণে আপনারা তাম্বেল সুন্দর করে বানাইবা, যদি কোনটা লেখিবার মিলে নাতে দিলেই বা হজরত মৌলানা অমুক উদ্দিনের নতুন ওয়াজ হয়েছে না। আর দয়া করিয়া লোকে বেটিন তোর ফটো দিও না, বুঝাইছে? এটা খুব অসুবিধা, এটার সমস্যা হইলে বেজার হয়েছে। হ্যাঁ তো যাও, আমি মাত খানন ইসলাম যে আল্লাহর কালাম কোরআন শরীফের এক হরফ যদি বন্দায় রোজা মাস তেলাওয়াত করেন, আল্লাহ বন্দার নামায় আমল 80টা নেকি দান, 70টা নেকি দান করেন। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর কালাম আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব আল্লাহর কালাম কোরআন শরীফ আল্লাহ রমজান মাসের মধ্যে আল্লাহ নাযিল করছেন। সুবহানাল্লাহ। এমন একটা আল্লাহর কালাম কোরআন শরীফ আমার আল্লাহ কোরআন শরীফের জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। অত মজার মাইক, কিন্তু দারুণ মজার মাইক। কোনো মাইক দেখে আনলে ডর করে খালি খতমে নিজের আয়াত পড়া লাগে। আজকের মাইক ঠিক আছে, ঠিক আছে না? জানে কর সারা রাত খাসিলেও বুড়া লাগত, বাস্তব কথা। কারণ আওয়াজ বাড়ার না বহুত বেদনা করে। আমি ওলা বেগর মাইক আসলে এখন আল্লাহ হায়াত দেখ মাইকর অপারেটার ভাই যাই নাছ ওগুলা জুত করে দিও, আলিম হলে দোয়া করবো, বুঝছে? আমি চিন্তা করতে করতে বাস্তব কথা হলা মজা। তে যাও আমার আল্লাহ ফরমায় ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। আমার বুজুর্গণ আমার আল্লাহ ফরমায় এই দুনিয়ার জমিন আমি আল্লাহ আমার কালাম কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করলাম যেটা লাগে বলে মানুষের জন্য শিফা। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা। মানুষের জন্য কোরআন শরীফ হইল শিফা, শুধু খালি শিফা নাই রে, ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আর ইমানদার মুমিন মুসলমান যারা তাদের জন্য আল্লাহর কালাম কোরআন শরীফ হইল রহমত। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত করা হয়, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়ে যায়। দুনিয়ার জমিনে মানব অভাবের মধ্যে পড়ে যায়, মানব গরিব হয়ে যায়, বাইরে জমিন মন দুর্বল করিও না, ধৈর্য হারা হইও না। এই জমিন যদি আল্লাহ গরিব বানাইলাই, আল্লাহর কালাম কোরআন শরীফের একটা সূরা আছে, এই সূরা যদি বন্দায় জমিন তিলাওয়াত করিলাও, আল্লাহ তোমার গরিবেরই আল্লাহ দূর করে দিলাই। বাহনা সুবহানাল্লাহ। পয়সা করি কমে গেছে, মন মিজাজ বালা নাই, খালি গুছা গুছা না, মাটিতেও সইল মাটিতেও সইল। ও আল্লাহ এক ব্যবস্থা করিয়া দেন। কোরআন শরীফের মাঝে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা ওয়াকিয়া।
আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইজা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইলা আখিরিল আয়া। বন্দায় যদি জমিনে সারা নামাজ পড়িয়া সূরা ওয়াকিয়া তিলাওয়াত করে আর ফজরের নামাজ পড়িয়া দুনিয়ার জমিনে যদি বন্দায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করিলেন, এই সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবাই খোদার কসম আল্লাহ তোমার অবামনটন আল্লাহ সরাই দিবা। সুবহানাল্লাহ। এখন আমি পড়া জানি না, আমার গরো আমার বিবি যাই না শুন তাই জানুন না মাতুন না। ওটা লাগি তো বিয়ার সাথে করতে হইলে ওলা বেটির বিয়া করতে হয় যে বেটি দিনদারি মহিলা সে বিয়া করতে হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর ফরমান, যখন মানুষের জমিনত বিয়া করবা যে মহিলা বিয়া করতে হয় এন ৬০টা গুণ সে বিয়া করতে হয়। নাম্বার 1 হইল অলি দিন হিমা অলি দিন ইহা, যে মহিলা দিনদারিনী মহিলা আছে এই মহিলারে জমিনের মধ্যে বিবাহ করিও লাভ হইব। কোন কারণে? আল্লাহর বান্দে জমিনের মধ্যে নামাজ পড়িবা, আল্লাহর কালাম কোরআন জমিনের মধ্যে তিলাওয়াত করবা। এই তিলাওয়াতের কারণে আল্লাহ এই ঘরের মধ্যে রহমত বরকত নাজিল করবা। সুবহানাল্লাহ। আর আল্লাহর শুকরিয়া এখনকার জমানাত বহুত বেঠিন আছে কুরআন ইচ্ছা আমালা খান মোল্লা হেক গিয়া বইরে মোবাইল সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাথো না বেঠিনে বলে রাত বাবাই কিয়র তিলা ও বল বুঝলেন। এর কারণে বিবাহ করলে জমিনও যদি সুখী হইতে চাও, শান্তিতে জীবন গঠন করার যদি ইরাদা থাকে তে ও মহিলা বিবাহ করবা যে মহিলা দিনদারিনী মহিলা। সুবহানাল্লাহ। দিনদারিনী মহিলা। এর জন্য আমার বুজুর্গগণ যদি দিনদারিনী মহিলা হয় দুনিয়ার জমিন স্বামীর খেদমত করবা, স্বামীর সেবা জমিন করবা, স্বামীর মা যাই না শুনে খেদমত করবা, স্বামীর বাবার খেদমত করবা করবা নানি। যত মুসিবত থাকুক না কেন বেমার পড়ার পরেও জমিন স্বামীর খেদমত করিয়া যাইবা। এর কারণে আমার বুজুর্গগণ একজন মহিলা জমিন আসলা যে মহিলার নাম হইল হযরত রাবিয়া বসরি। নাম হযরত রাবিয়া বসরি এমন একজন নেককারিনী মহিলা। রাবিয়া বসরি রাত্রে গোসল করিয়া অজু করিয়া স্বামীর নিকটে যাইতা যাওয়ার পরে জানাইতা, ও স্বামী যান আমি আপনার বেবি রাবিয়া, আমি আপনার নিকটে আইলাম, আমার লগে আপনার কোনো দরকার আছে নি? খালি আখতার আই উঁচু করি আইয়া নমাজও লাগতা নি আগে কইতায় যে আপনার আমার লগে কোনো কাম আছেন, কোনো দরকার আসেনি তাকেতে রইতায়। আর নাইলে কইতায় যে আমার ইজাজত দেখুয়া বা আপনি ঘুমাকুয়া আমি এখন নমাজ পড়িতাম বলে না, স্বামীর ইজাজত লইতায়। হযরত রাবিয়াই রাত্রে জমিন গোসল করিয়া ওযু করিয়া স্বামীর নিকটে আইতাইয়া কইতা, স্বামী যান আমি আপনার রাবিয়া আপনার নিকটে আইলাম, আমার লগে আপনার জমিনের কোনো দরকার আসেনি? যদি দরকার থাকে হযরতে রাবিয়া স্বামীর নিকটে বসিয়া রইতা, আর যদি দরকার হয় না ও সময় জানাই দাও, স্বামী যান আমি ইজাজত চাইয়ার দয়া করিয়া ইজাজত দেও, আমি আমার আল্লাহর কুদরতর কদম সজদা করতাম। সুবহানাল্লাহ। রাবিয়া বছরের জীবনী দেখা যায় ইলা এখন রাইত হইছে, ফজরের আজান হইছে রাবিয়া বছরের মুসল্লা। সুবহানাল্লাহ। আর আমরা বহুত মা বই নকল আছে ফজর গিদা সকাল 6টা খানি আর হেড হলে পাচ্ছ না হয়, কারণ বিটো বিজার বাড়ি নাই তো মেঘালয় নাই মিজোরাম যেন আছে যেন আর তাহাইন কমলের তলে চলছে বাবাই হইছে না। ইতা করিয়া আল্লাহর রহমত আর বরকত আইত না, মাতে মনে বেজার হইত না, বাস্তব কথা। হযরত রাবিয়া বসরি এমন মহিলা যৌবনের সময় দুনিয়া তলে স্বামী জমিন তলে বিদায় নিছেন, স্বামী মারা যায়, স্বামী মারা গেছেন। হযরত রাবিয়া বসরি জমিনের মধ্যে সবর করে লইছেন। সেই জমানার
জবরদস্ত একজন আল্লাহর ওলি, তার নাম হইল হযরতে হাসান বসরি। হযরতে হাসান বসরি যেমনে শুনছ রাবিয়া বসরির স্বামী মারা গেছেন, তখন মনে হইল রে আমি যদি রাবিয়ার মতন মহিলারে বিবাহ করিলাই তাহলে আমার আর কোনো ধরনের চিন্তা নাই। কারণ এই মহিলা সারা রাত আল্লাহ আল্লাহ করেন, সুবহানাল্লাহ। আমরার খাম হইল তো অমুকর বাপর গাড়ি কখন হাইবা আছে না ডাম্পার আছে, হয় বাজারও বিটা আছে নি, গতিকে এটা তো একটা অংশ মিলে না, কথা বিচার। হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাই জবরদস্ত একজন আল্লাহর ওলি। হযরতে হাসান বসরি এমন একজন ওলি আল্লাহ আসলাম, একবার হজ গেছ সঙ্গে মুরিদান আস, হঠাৎ হযরতে হাসান বসরিয়ে মুরিদান রে পকেট তনে বার করিয়া এক একটা খেজুর আপনারে দিছেন খাওয়ার জন্য। মুরিদ হলে খেজুর খায়, খেজুর খাওয়ার পরে দেখা যায় খেজুরের বিচি ফালাইতা, ওই সময় দেখুন বিচির মধ্যে আপনার জলমল করে, বিচি জলমল করে। প্রত্যেকে আমানত হিসাবে রাখেন, একজনে দেখাইল অন্যজনটা দেখায়, তখন মনে হইল না রে সেটা খেজুরের বিচি নাই, আল্লাহ শুনায় পরিণত করিয়া দিলেন, সুবহানাল্লাহ। বাদে হুনারর গড় নিয়ে বেশ হইছেন, সুবহান। ও এই নইলা হযরত ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই তাই বিবাহের প্রস্তাব দেয়। হযরত রাবিয়া বসরিরে বিবাহের প্রস্তাব দেন, পর্দার আড়াল তোলে হযরতে ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, রাবিয়া তোমার স্বামী জমিন তলে বিদায় নিছেন, আমি অনুরোধ করি আর যদি তুমি জমিন রাজি হয়ে যাও ইসলামী শরীয়তের ভিতরে আমি হাসান বসরি তোমার বিবাহ করে লাইম। হযরতে রাবিয়া বসরি ফরমাই, এ জমানার আল্লাহর ওলি ইমাম হাসান বসরি, আমারে আপনি জমিন বিবাহ করবাই, আমার 60টা শর্ত আছে, 60টা প্রশ্ন আছে, যদি আমার 60টা প্রশ্নের উত্তর দেও তাহলে জমিন বিবাহ করবাই, নতুবা সম্ভব নাই। বলে 60টা প্রশ্ন, এটার কি তৈব তো ওটা কইবা না নিজে আমার জমিনে কে তুমি কাগজ করে দেওয়া লাগে, মাত্র না। এখন কোন বেটিন তো রও নিয়ম নাই যে তুমি মরার বাদে এটা আমার সেতাহিবা তা করবা, আমার আগে দলিল আমার হাতও আনি দাও, তো বাদে জমিন থাকলে আমার ইজ্জত থাকবো। আমার বুজুর্গ ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ফরমাইল, রাবিয়া তোমার কি প্রশ্ন আমারে কইলাও? হযরত রাবিয়া বসরি ফরমায়, হে জবানার আল্লাহর ওলি ইমাম হাসান বসরি, নাম্বার 1 আমার প্রশ্ন হইল আমি যেদিন দুনিয়া তুলে বিদায় নিব, মারা যাইব, আমি মারা যাওয়ার সময় আমার জবানে দিক কলিমা নসিব হইবনি নয়তো না কইলাও। ও সারা ভারতের বুকুত কোনো বেঠা আসেন নি কইতা মাথো না, কইলা যে আমার মৌতর সময় আমি তো দুনিয়া তো বিদায় নেওয়া লাগবো, আমার কলিমা নসিব হইবনি না হইতো না। ইমাম হাসান বসরি রহমতুল্লাহ আলাই আপনার সুকুতি এখতিয়ার নিশ্চয় আলামাতি বই রয়েছে। সামান্য পরে জানানি, হে রাবিয়া এমন একটা প্রশ্ন করলাই তুমি জমিন তলে মারা যাইবাই, মারা যাওয়ার সময় তোমার জবানে দি কলিমা নসিব হইবনি নয়তো নাই, আমি হাসান বসরি আমার জন্য সম্ভব নাই। একটা ফেইল হয়ে গেছেন, হ্যাঁ এটা টেটর এক্সাম বুঝবার একু ভুল হইলে যে এক কাঠা হইব মার কম পাইবা, এটা না লোকে আরেক উঠানে বুঝছে না, বলে না ও আরেক মার্ক অগুর কারণে খাটে। 2 নম্বর প্রশ্ন হইলাম, হে ইমাম হাসান বসরি কিয়ামতের ময়দানে মানুষ ফুলসিরাতের ফুল মানুষে অতিক্রম করিয়া যাইতে লাগবো না,
কোরনে বারিকাল্লাহ সুলনে বারিকাল্লাহ কোরনে দার কেমনে পারইতাম আল্লাহ ফুল সিরাতের ফুল যে ফুল হইল সুলনে বারিক কুরনে দার সেই ফুল আমরা কিয়ামতের ময়দানে মানুষ অতিক্রম করতে লাগব ইমানদার মুমিন মুসলমান কিয়ামতের ময়দান বিদ্যুতের গতির মতন অতিক্রম করব আমার আল্লাহ ফরমায় ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া ইমানদার মুমিন মুসলমান কিয়ামতের ময়দানে ফুল সিরাতের ফুল অতিক্রম করব যেভাবে বিদ্যুতের গতির মতন অতিক্রম করব মানুষ বুঝতে পারতো না আর গুনাহগার বেঈমান মানুষ মারা যাইবা বান্দা কিয়ামতের ময়দানে ফুল সিরাতের ফুল অতিক্রম করব ওটার লগে লগে বান্দা নিচে পড়িয়া যাইব বেরা নাই ইমাম হাসান বসরি রে ফরমান হে ইমাম হাসান বসরি এখন আমারে উত্তর দাও কাল কিয়ামতের ময়দান এই ফুল সিরাতের ফুল আমি রাবিয়া বসরি পারইতাম পারমুনি না কইলার এটা কি জাতের রজন বিয়ার ঠিকই বল মাথো না কইনা যদি খাটে না দামান যদি খাটে না কোনো লাইনে হরাইতে হরাই না আখতা হইবা জি না আমার আগর ফুড়ি দিছি 8.5 লাখ টাকা মর বেটা দেড়ু বইতে পারতো না এর অর্থ হইল চাচা এমনি হরি যাও এমনি হরি যাও কারণ মর ঠানাইলে 8.5 লাখ আর 7.5 লাখ 1.5 লাখ তো হইতে পারতা না কমাইয়া তো 500 টনে বাড়িতে না এইভাবে 60টা প্রশ্ন করাই 60টা প্রশ্ন করার পরে হযরতে ইমাম হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ফরমান হে রাবিয়া আমি তোমার কোনোটা প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হইল না হযরতে রাবিয়া বসরি জানাইল ও ইমাম হাসান বসরি আমার উপর গুসা করিও না রাগান্বিত হইও না এখনো আমার বিবাহের সময় হয়েছে না আমি অনুরোধ করি আর দয়া করি আমার ইবাদতের সময়টা দিয়া দে কইলা আমার আবার বিয়ার সময় হয়েছে না আপনি বেজার হইবা না আমি আরো কয়েকদিন আমার আল্লাহর ইবাদত করি ও রাবিয়া বসরি যে রাবিয়া বসরি রাইতকে রাইত মুসল্লা বিছাইয়া এক মুসল্লার দাঁড়াই লইতা হজরুল আজান হইতে হইল না সুবহানাল্লাহ খো বেঠিন আছেন বেঠিন কিতা খো বেঠা আছে ও বলো যত মানুষ আছে 1 জন আসেন ইলা রাত 12টার বাদে ও মুসল্লাত বইতাম আর হজরুল আজান হইতো আসেননি মাতো না আমি আমার কথা হই আর আমিও তো পারতাম না কারণ হজরুল আজান তো আমার হতে দিও আচ্ছা এটা কি বার 2-2.5 মাস 3 মাস এর বাদেও হারা যায়নি না সব বাস্তব কথা আমার বুজুর্গনের রাবিয়া বসরি ও পরিমাণ নেককারিনী মহিলা জমিন ছিল একদিন গরু গেছ রান্না করে ঢুকছেন খানি বানানোর জন্য খানি বানাইতা যাবার পরে দেখুন ঘরের মধ্যে পেঁয়াজ নাই কে দি রান্দিবা হযরতে রাবিয়া বসরিয়ে দুনিয়ার জমিন সবর করছেন যে আয় আল্লাহ আমার ঘরে কোনো সেবিকা নাই দোকান তো নেয়ানার কোনো মানুষ নাই আমার ঘরে রান্না করার মতন কোনো পেঁয়াজ নাই এখন আমি আর খাইতাম না সবর করিলাই হযরতে রাবিয়া বসরিয়ে জমিন সবর করিলাইছেন সামান্য পরে দেখা যায় হযরতে রাবিয়া বসরির পাকঘর রান্নাঘরের উপরে দিয়ে একটা চিল আপনার যার এই চিলে রান্নাঘরের উপরে আইয়া পিঁয়াজ ছাড়িয়া যায় সুবহানাল্লাহ হযরতে রাবিয়া বসরিয়ে জামলে ভাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করো ও সময় গাইতনে আওয়াজ আইল ও রাবিয়া তুমি আমারে বলিস না আমি আল্লাহ তোমারে কোনো সময় বলি আর না ভওনা সুবহানাল্লাহ এর কারণে আমার বুজুর্গ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় আদউনি আস্তাজিব লাকুম বন্দারে তুমি তাই আমারে ডাকো আমি আল্লাহ তোমার ডাকের সাড়া দিলাই সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গ আল্লাহর কালাম কোরআন শরীফ এমন একটা কিতাব দুনিয়ার জমিনের মধ্যে যত বেমার আছে সমস্ত বেমারের শিফা আল্লাহ কোরআন শরীফ দিয়া দিলেছেন সুবহানাল্লাহ দুনিয়ার জমিনে যত বেমার
সব বেমারর মহা ঔষধ আল্লাহ কোরআন শরীফের মধ্যে দিয়েছেন। সারা কোরআন শরীফের মধ্যে একটা সূরা, যে সূরার নাম হইল সূরা আল ফাতিহা। আল ফাতিহা সূরা যেটা, এই সূরার কয়েকটা নাম আছে, এর মাঝে একটা নাম হইল সূরাতুশ শিফা। এই সূরার এক নাম হইল শিফা। মানুষ বেমার পড়বায়, বেমার পড়ার পরে এই সূরা ফাতিহা যদি বন্দায় জমিনের মধ্যে জাফরান খালি দিলে কিয়া, সিনর বর্তন লেখিয়া বন্দায় যদি জমিন পানি খাইলাও, আল্লাহ তোমার পেটর বেমার আল্লাহ শিফা বানাই দিবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ হযরতে মূসা আলাইহিস সালাম আত-তানওয়ীর আলা তাফসীর কিতাবের মধ্যে আনয়, হযরতে মূসা আলাইহিস সালামর হঠাৎ একদিন পেটর মধ্যে বেদনা ধরে লইল। আল্লাহর দরবারে নিবেদন করেন যে হায় আল্লাহ, আমি মূসা কলিমুল্লাহর পেটর মধ্যে বেদনা ধরে লইছে। আল্লাহ জানাইলা, ও মূসা, তুমি অমুক শহর নাই, অমুক জঙ্গল যাও। অমুক জঙ্গল যাওয়ার পরে দেখবা একটা গাছ আছে, এই গাছের পাতা নিয়া আমি আল্লাহর নাম লইয়া খাও, আমি আল্লাহ তোমার বেমার শিফা বানাই দিব। সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালাম জঙ্গলও যায়। জঙ্গল তো নে আল্লাহর হুকুমে, কার হুকুমে? আল্লাহর অর্ডারে। জঙ্গল তো নে গাছের পাতা নয়, আল্লাহর নাম লয়। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহর নাম রহমান এবং রহিম হইয়া খায়। হযরতে মূসা আলাইহিস সালামে যখন খাইছেন, খাবার লগে লগে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে মূসা আলাইহিস সালামের পেটের বেদনা কমাই দিলেন। সুবহানাল্লাহ। কয়েকদিন পরে আবার হযরতে মূসা আলাইহিস সালামের পেটে বেদনায় ধরল। আর আল্লাহর দরবারে খোয়া লাগছে না, মনে হইছে তো ভালো ঘাসি গুয়াস আছে না। এর কারণে মানে কন্যানি নোয়া ডাক্তর নে ফুন্না রুগীবালা বেদনায় ধরছে, খালি বেটায় গিয়া খেছে 10 টাউন্স পাস খসুয়া 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 একটা আছে দেন ট্যাবলেট, এগুলো মেফিনেমিক পেটর বেদনা। আর বুজুর্গ বেদনায় ধরে ডাক্তারের দ্বারও যাও, আর নইলে জমিনের মধ্যে প্রথম অবস্থায় সামান্য উলমি গরম জল জমিন খাও, গ্যাস হইলে কমে যাইব। এরপরে যদি বন্ধ জমিনও আরাম হয় না, তাহলে গ্যাসের কোনো একটা ক্যাপসুল আপনি জমিনও খাও, অথবা অ্যান্টাসিড কোনো সিরাপ আপনি খাইলাও। যদি গ্যাসের বেদনা হয়, বেদনা কমবো, সুবিধা নাই। আর যদি সম্ভাবনা হয় ডাক্তারের পরামর্শ লো, ডাক্তারের দ্বারা যাইবা 10 টাউন্স পাস আপনার লেখতা নাই, ডাক্তারের দ্বারা যাইবা ডিকলিক ট্যাবলেট দিবা, বন্ধা জমিনও খাইবা, খাবার লগে লগে তোমার বেদনা কমে যায়। কমে নানি হযরতে মূসা আলাইহিস সালাম আবার যখন বেদনায় ধরল, আল্লাহর কাছে আর হইছিল না, আবার গাছের পাতা নয় আনিয়া জমিনও খায়। এখন বেদনা কমতো চাই আরো বাড়ি যায়, আরো উমইল আরম্ভ হয়েছে, বুঝতে আরো বেদনা বাড়ি গেছে। হযরতে মূসা আলাইহিস সালামে আল্লাহর দরবারে নিবেদন করেন, আল্লাহ রব্বুল আলামিন, আগে আমার পেটো বেদনায় ধরছিল, আপনি কইলে সেই গাছের পাতা নিয়ে খাইতাম, আল্লাহ খাবার লগে লগে আমার বেদনা কমে গেল। আজকে বেদনায় ধরলো, সেই গাছের পাতা নিয়ে খাইলাম, বেমার কমতো চাই বাড়ি গেল। আল্লাহ জানাইলা, ও মূসা, প্রথম যেদিন তোমার বেদনায় ধরছিল, আমি আল্লাহর অর্ডারে জঙ্গল তনে পাতা নিয়া আমার নাম লইয়া খাইছো, আমার নাম রহমান এবং রহিম নামর খাতিরে আমি আল্লাহ তোমার পেটের বেদনা কমাইলাম। হে মূসা, জানিয়া রাখিও, আজ আমার কোনো অর্ডারে নাই, আমার নাম লইছ না, এর কারণে বেমার কমতো চাই আরো বেমার বাড়ি যায়। এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর কালাম কোরআন শরীফের দ্বার লো বন্ধা জমিনের মধ্যে লাভ হইব। যে ঘরের মধ্যে আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়, আল্লাহর রহমতের ফেরেশতা সেই ঘর আই যায়। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কোরআন শরীফের এক সূরা, যে সূরার নাম হইল সূরা আল বাকারা, বার করিয়া চাও, তাফসীরের নাম হইল তাফসীরে জালালাইন।
তাফসীরে জালালাইনের মধ্যে দেখলাম আল্লাহর হাবিব আলাইহিস সালামর একজন সাহাবী এর নাম হইল হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের মতন আল্লাহর কালাম কোরআন শরীফ তেলাওয়াত আরম্ভ করেছেন। যত সময় যায় মধুর কণ্ঠে তেলাওয়াত করেন, এই তেলাওয়াতের আওয়াজ আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত আরম্ভ করেন। যত সময় যায় মায়া লাগে, ভালো লাগে, আরাম লাগে। ওই সময় দেখলাম টান করো আকাশ টানে কয়েকটা নক্ষত্র হযরত উসাইদ বিন হুযাইরের গরর টুল্লির উপরে আইছে, গরর মধ্যে ঢুকে যাইত। কিন্তু ব্যতিক্রম হইল হযরত উসাইদ বিন হুযাইরের গরর নিকটে টান একটা গুড়া আছে বান্দা। এই গুড়ার দ্বারক সামান্য দূরে টান একজন ছেলে হযরত উসাইদ বিন হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কালাম মধুর কণ্ঠে তেলাওয়াত করেন। এই নক্ষত্রগুলা নিচে দিলামতেছে, আর এই নক্ষত্রগুলা দেখিয়া হযরত উসাইদ বিন হুযাইরের গুড়ায় ডরায় লাফালাফি পালাপালি আরম্ভ করে। হযরত উসাইদ বিন হুযাইরের মনে হইল রে আমার গুড়ায় যদি রশি ছিঁড়িলায় তাহলে নিকটে আমার জাদুমণি জমিনও মারি লইব। তিলাওয়াত আবার বন্ধ করিছেন। বন্ধ করার পরে দেখুন সেই নক্ষত্রগুলা গড় আইতো চায় আবার আকাশের দিকে উঠে যায়। মনে মানে না, আবার তিলাওয়াত আরম্ভ করেন। আবার দেখেন নক্ষত্রগুলা টল্লির উপরে আইসে ঘরের মধ্যে প্রবেশ করিলেইত আবার সেই গুলাই লাফালাফি আরম্ভ করে। হযরত উসাইদ বিন হুযাইরের মনে আইল রে আমার গুলাই লাফালাফি আরম্ভ করে, যদি রশি ছিঁড়িলায় আমার জাদুমণি জমিনও মারি লইব। জাদুর মায়ার কারণে হযরত উসাইদ বিন হুযাইরে আল্লাহর কালাম কোরআন শরীফ আপনার তিলাওয়াত বন্ধ করে লইছেন। আবার সেই নক্ষত্র উঠিয়া যায়, আবার জানে মানে না, আবার তিলাওয়াত করেন, গুলাই লাফালাফি ফালাফালি আরম্ভ করে। জাদুর মায়ার কারণে হযরত উসাইদ বিন হুযাইরে আল্লাহর কালাম কোরআন শরীফ একবারে তিলাওয়াত বন্ধ করিলেন। সেই নক্ষত্রগুলা আবার আকাশের দিকে উঠিয়া যায়। ফজরের নামাজের পরে আল্লাহর হাবিব আলাইহিস সালামের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উসাইদ বিন হুযাইরের কালকে রাত্রের ঘটনাটা শুনেন, সমস্ত ঘটনা বর্ণনা করেন। রাসূলুল্লাহ ফরমাইল, উসাইদ বিন হুযাইর, তুমি এমন ভুল করলাই, তোমার আওলাদর মায়ার কারণে আল্লাহর রহমতের ফেরেশতার মোলাকাত তুমি বঞ্চিত হইলাই। হে উসাইদ বিন হুযাইর, তুমি যখন গর্তনে আল্লাহর কালাম কোরআন শরীফ তিলাওয়াত আরম্ভ করলাই, আল্লাহর রহমতের ফেরেশতা আল্লাহর দরবার আরজ করেন, আল্লাহ তোমার হাবিবর সাহাবী উসাইদ বিন হুযাইর তোমার কালামুল্লাহ তিলাওয়াত করা আমরার বড় ভালো লাগে। আল্লাহ যদি আমরারে পারমিশন দেও হযরত উসাইদ বিন হুযাইরের লগে মোলাকাত করতাম। রাসূলুল্লাহ ফরমান, হে উসাইদ, এমন বল তুমি করলাই রে উসাইদ, যদি তোমার আওলাদর মায়ার ভাই চাইতাই না আল্লাহর কালাম কোরআন শরীফ যদি তেলাওয়াত করিয়া যাইতাই, কিছু সময়ের ভিতরে আল্লাহর রহমতের ফেরেশতা তোমার ঘরে অবতীর্ণ করলাই। এই যে নক্ষত্র দেখছো, দুনিয়ার কোনো নক্ষত্র নাই, আল্লাহর রহমতের ফেরেশতা। হে উসাইদ বিন হুযাইর, কিছু সময় যদি আরো তেলাওয়াত করিয়া যাইতাই আল্লাহর রহমতের ফেরেশতার লগে তোমার মোলাকাত হইল। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর কালাম কোরআন শরীফ জমিনের মধ্যে তেলাওয়াত করো, আঁকড়িয়া ধরো, বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও আল্লাহ কবর তুলিবা নানি। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন
আলামিনে ফরমাইন আমার বান্দা বান্দি হল মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিনের মধ্যে মাটি দিয়া তোমাদের পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন মারা যাইবা এই মাটির সঙ্গে মিশিয়া যাইবা ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা আবার কিয়ামতের ময়দান ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দান তুলে মহলা সুবহানাল্লাহ আমার বুজুর্গগণ দুনিয়ার জমিন যত প্রাণী আছেন প্রত্যেক প্রাণী একদিন জমিন থেকে বিদায় নিবা মারা যাইবা নানি আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত জমিন যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন দুনিয়া থেকে বিদায় নিবা প্রত্যেক প্রাণী মরণের স্বাদ আপনার গ্রহণ করতে লাগবে আমরা মরা লাগবো না নিশা বল খে মরতাম না তোলা হাত কান তুলো না না মরা লাগবো না সব মরা লাগবে আমার বুজুর্গান শুধু খালি আমরা নাই দুনিয়ার জমিনত যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মরণ আছে যে জমিনও আছে জমিনের মরণ আছে নানি জমিনের মরণ আছে কোন দিন যেদিন আল্লাহ জানাইবা ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন আল্লাহ যেদিন জানাইবা হে ইসরাফিল আর দেরি করিও না তোমার সিংহার মধ্যে ফুক মারো আমি মনে রব্বুল আলামিনে কিয়ামত সংগঠিত করে লইতাম যেদিন ইসরাফিল আলাইহিস সালামে সিংহার মধ্যে ফুক মারবা আসমান থাকবে না জমিন থাকতো নাই চন্দ্র নাই সূর্য নাই গ্রহ নাই নক্ষত্র নাই কোনো জিনিস থাকতো নাই থাকবনি না আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা ও দিন হইল জমিনের মরণের দিন কোনো জিনিস থাকতো নাই একমাত্র জাইল বাকি রইবা এই নইলা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন কওলা সুবহানাল্লাহ ও কিয়ামতের ময়দান আমরা হাশরের ময়দানে যেদিন উঠিমু এদিন কোনো মানুষে কোনো মানুষরে সাহায্য করতে পারতা নাই পারবানি সব হল মায় ছেলেরে পারতা নাই ছেলে মারে সাহায্য করতে পারতা নাই কারণ সবার জবানে দিয়ে একটা শব্দ বাইর হইব নাফসি 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 আমি আমার জবানে দিয়ে বাড়াইব আপনার আর বাড়াইব যত নবীও খোলাছয় এক নবী পরে সমস্ত নবীগণে জবান মোবারক দিয়ে বাইর হইব নাফসি 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 সারা ডরাইবা আজ কিয়ামতের ময়দানও আল্লাহ আমার প্রতি কোন ব্যবহার করবো আমি জানি না রে আর সবে ডরাইতে লাগবে এর জন্য আমার বুজুর্গান বন্দা দুনিয়া তুলে মারা যাইবাই কিয়ামতের ময়দান কবর তনে বাইর হইবাই মানুষের শরীরের মধ্যে কোনো ধরনের কোনো কাপড় থাকবে না থাকবনি না আই জমিন আওলাদুর মা বাবার লগে জমিনের মধ্যে মায়া আছে মা বাবার আওলাদুর লগে মায়া আছে নানি মা বাবার আওলাদুর লগে মায়া আছে সন্তান যদি জমিনের মধ্যে বেমার পড়ে যায় তাহলে মা বাবার রাত্রে বিছনায় ঘুম লাগে না ঘুম লাগেনি মা বাবার ঘুম লাগে না কোনো সময় বাবার ঘুম লাগে যায় মা জননী যাই না সই এনরি রাইট আর ঘুম লাগে না কারণ কত সময় বাদে মায় দেখবা না করা গেলা আঙ্গুল নিয়ে দেখবা যে আমার জাদু আসেনি না নাই কারণ মার দুঃখ বেশি লাগে মার বেশি দুঃখ লাগে কারণ হইল দুনিয়ার জমিন মায়ে 10 মাস 10 দিনের সন্তান রে গর্ভধারণ করছেন বাবা তনে বেশ মায়ে কষ্ট করেছেন সন্তান যখন মায়ের গর্ভ মায়ে জমিনও শান্তিতে জমিনও খাইছিল না মায়ে ঘুমাইছিল না মায়ে কাম করতেও কষ্ট পেট ভরে ভাত খাইলে মার কষ্ট ঘুমাইবার সময় মায়ে ডরাইয়া গড়ি ফেলিছিল না আমার জাদুমণি আমার ভেতরে আমার কারণে আমার জাদুমণির কষ্ট হইব এই সন্তান যদি জমিনও মারা যায় তাহলে মা বাবা জমিনের মধ্যে বেহুশ হয়ে যায় হলুতা জন্ম নেবার বাদেও যদি মারা যায় এর বাদেও মায়ে খান্দন বাবায়ও খান্দন না বাড়ির সব মানুষে খান্দন
কিন্তু সন্তানের জবান ফুটিল না, বাবাও হইল না, দাদাও হইল না, মামাও হইল না, চাচা হইল না। এর বাদে মানুষে খান্দয়, কারণ খায়া দেখলে মায়া, বলে না খায়া দেখলে মায়া। বাবা এই জমিন খানলই জাদু রে, ও জাদুমণি দুনিয়ার জমিন আগমন করলাই, একটা বার বাবা কইলাই না জমিন তুমি বিদায় নিলাই, সারাই জমিন কলের খান্দন রে, কিন্তু মা জননী যাই না সই, মরার আগ পর্যন্ত মায়ের জমিনও বলতে পারল না। আরো বেশি দুঃখ লাগে, আরো বেশি জমিনের মধ্যে দুঃখ লাগে। 6-7 মাসের সন্তান যদি মারা যায় তখন গ্রামের মানুষের জমিনও বড় কষ্ট লাগে, লাগে না। কারণ হইল বর্তমান জমানায় 4-5 মাসের বাদে সন্তানের সামান্য মাতে মাতে নানি, সন্তানে জমিনও মাতে মা মা হইতে পারে, বাবা জমিনও হইতে পারে। এই সময় মা বাবা, চাচা চাচি, নানা নানি, দাদা দাদি সবার সেই বাচ্চার লগে মায়া বই যায়। এই সময় যদি সন্তান মারা যায় মা জমিনও বেহুশ হয়, বাবা জমিনও বেহুশ হয়ে যায়, কারণ মায়ে কান্দে নাই রে ভাই। ও জাদুমণি তোমার কারণে আমি মায়ে জমিনও কষ্ট করলাম, আজ আমি মা জমিনও রইলাম, মারে তুই অন্ধকার কবরে ঘুমারায়। কারণ সন্তান মারা যাবার পরে মার কলিজার মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলে। দুনিয়ার জমিনে ঈদের দিন যখন ঈদের দিন হওয়ার পরে মা যখন আলমিরার কিনারও যায়, অনেক সময় দেখবায় পাইনি রে সন্তান ছোটবেলা মারা গেলে মা ঈদের দিন অন্যান্য সন্তান আদি ঈদের দিন নতুন কাপড় পরিধান করেন, সবাই লগে বাবার লগে ঈদগার ময়দান নামাজও যায়, বাবার লগে বাজারও যায়। যে মার আওলা জমিন তলে মারা যায় আল্লাহর বান্দি আলমিরার নিকটে যায়, জাদুমণির কাপড় মায়ে জমিন হাত লয়, কাপড় মায়ে মায়ে চাই আর জমিন খান্দ হইল। জাদুমণি আজ ঈদের দিন জমিন তুমি নাই, বাবা অন্ধকার কবর তুমি ঘুমাইলাই, আজ দুনিয়ার জমিন আমি মায় বড় আশা করিয়া তোমার ঠান্ডার কাপড় আনিয়া দিছিলাম রে বাবা। ও বাবা জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইলাই, আমি মায় তোমার জন্য দোয়া করিয়া আল্লাহ তোমার কবরের মধ্যে আল্লাহ মায়া করিলেইবা। এর কারণে আমার মা বই নকল, যদি কোনো মানুষের না বালিক 3জন বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবা জমিনের মধ্যে খান্দইল না সবর করেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই 3 না বালিক বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেইবা। কওনা সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের 2জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবা জমিনের মধ্যে সবর করেন, ধৈর্য ধারণ করিলেন, তাহলে কিয়ামতের ময়দানে আল্লাহ 2 বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জান্নাতের মধ্যে জায়গা দিলেইবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষের 1জন নাবালিগ বাচ্চা মারা যায়, আমার নবী ফরমায় যদি মা বাবায় জমিন সবর করিলেন, ধৈর্য ধারণ করিলেন, আল্লাহ কিয়ামতের ময়দানে এই 1 বাচ্চার কারণে আল্লাহ মা বাবার জন্য তো জায়গা দিলেইবা। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে সমস্ত মানব বাইর হইবা, সেই ময়দানে হাসর মানুষ কবর তলে উঠিবাই, মানুষের শরীরের মধ্যে কোনো কাপড় থাকবে না, সমস্ত মানুষ উলঙ্গ হইবা, উলঙ্গ অবস্থায় মানুষ কবর তলে উঠিবা, সমস্ত দুনিয়ার মধ্যে খান্দনের আওয়াজ, খান্দনের আওয়াজ, বাইরে আপনারা উঠিবাই, যার যে জমিন কবর হইব সেই কবর তলে বন্ধা উঠিবাই। আল্লাহর হাবিবের কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় কবর তলে উঠিবা, একজনে অন্যজনের বাঁচাইবা, চক্ষুর মধ্যে কি লজ্জা শরম থাকবে না। রাসূলুল্লাহ ফরমাইলেন, আরে কিয়ামতের ময়দানে মানুষে অন্য মানুষের বাঁচাওয়া দূরের কথা, বান্দায় নিজে নিজের শরীর বাঁচাবার সময় পাইবে না।
কারণ মানুষ কবর তুলে উঠিবা আর মানুষে খান দিবা। আজ কিয়ামতের ময়দান আল্লাহ আমার সঙ্গে কোন ব্যবহার করবা? মা কবর তুলে উঠিবা, আওলাদ মার দার তুলে উঠিব, আওলাদে কইব মা গো আজ খানো দাঁড়ায় তোমার জাদুমণির একটা বারে লোক কানে লইয়া যাও। মায়ে জানাইবা ও জাদু রে আজ কিয়ামতের ময়দান আমি ডরাইয়ার আল্লাহ আমার লগে কোন ব্যবহার করব আমি জানি আর না। ও বাবা যত মায়া আসলো রে সারা মায়া দুনিয়ার জমিনও আজ আর কোনো মায়া নাই। ও কিয়ামতের ময়দান দুইটা জিনিস মানুষের সুপারিশ করিয়ার জন্য তো নিব। বার করিয়া আসাও মিশকাত শরীফের হাদিস আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় এর মধ্যে একটা হইল রে যেটার নাম হইল কোরআন শরীফ। কোরআন শরীফে কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে সুপারিশ করব যে আয় আল্লাহ আজ কিয়ামতের ময়দানে তোমার বান্দা বান্দিরে আপনি মাওলায় মাফ করে জান্নাত দাও। আল্লাহ জানাইবা হে কালামুল্লাহ আজ কিয়ামতের ময়দানে আমার বান্দা বান্দির জন্য কোন কারণে সুপারিশ করো? আল্লাহর হুকুম হইব কোরআন শরীফের জবান খুলিব। কোরআন শরীফে কইবা ইয়াকুলুল কোরআন আই রব্বি ইন্নী মানাতুন নাওম। আয় আল্লাহ তোমার বান্দায় রাত্রে এশার নামাজ পড়িয়া যত সময় পর্যন্ত আমার তিলাওয়াত করছল না, তোমার বান্দায় খানি খাইছল না, ঘুমাইছল না, ফজরের নামাজ পড়িয়া তোমার বান্দা বান্দিয়ে যত সময় পর্যন্ত আমার তিলাওয়াত করছল না, তোমার বান্দা বান্দিয়ে চা নাস্তা করছল না, এর কারণে কিয়ামতের ময়দানে অনুরোধ করিয়া তোমার বান্দা বান্দির জন্য তো জায়গা দিলাও। সুবহানাল্লাহ। খার খার কোরআন শরীফের লগে মায়া আছে, আতখান তুলা মারো। মাশাআল্লাহ মাশাআল্লাহ আমি দোয়া করব আল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোরআন শরীফের সুপারিশ আমরা নসিব করিও সারাই আমিন। একজন মানুষ দেখি যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা, আর যদি মারা যায় না আল্লাহ কবর জান্নাতের বাগান বানাইবা। আল্লাহর হাবিবের বাগান এই কাশিমুল হলো বাঁশবাড়ি মাদ্রাসার মধ্যে 1000 টাকা দেও রে ভাই। আমি দোয়া করব আল্লাহ তোমার পকেটে জমিনও খালি বানাইতা নাই। ভাই নাম মা বাবা হোসেন। আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আলী আহমদ ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও, ও বাবর টন্ডে দূর ফরমাও। তোমার বান্দার মা বাবার হায়াত বাড়াই দেও, এক এক টাকার বদৌলতে খানদানের এক একজন মধ্যে গান্ধে মাফ করে দেও সারাই আমিন। 2 নম্বরে 1000 টাকা আরেকজন ভাই হাত তোলা মারো। ও ভাই রে জওয়ান 1000 টাকা দেও, তোমার জন্য দোয়া করব আল্লাহ দুনিয়া আখিরাত তোমার একটাই জানাই। মাশাআল্লাহ। ভাই নাম কি দা? হ্যালো হ্যালো ভাই নাম আমার কই না নাম বুট্টুন মানু মারিলে আসল নাম কিতা? আব্দুর রাজাক সাহেব। তাই বুট্টু বাট্টু এটা কি জাতর না? হ্যাঁ ও সেদিন গেলাম ও বন্দুক মারা আরে ওলাই বেটা এখন তার নাম বলে সরকার। আচ্ছা এটা জ্বালা জারি তো কি কইলাম রে আপনি আইছেন? কইলাম রে ভাই তুমি আসাম সরকার না ভারত সরকার? বলেও আমি অনর সরকার। ওইটা কি জাতর নাম? হ্যাঁ এই বেটার নাম বিংরাজ। বুঝো বুঝাই ওয়াজে একবার গেলাম, যাওয়ার বাদে বেটার নাম বলে লাড্ডু মিয়া। আমি কইলাম কোন লাড্ডু? তো আমি তকবির দিয়ে দিছি লাড্ডু ভাই 500 টাকা। বাদে গরু আইলে বেটাই সইল করে থাই আমার নাম লাড্ডু কই থাকে। কইলাম আওয়াজ বার করিস না, মূল্য লাড্ডু তৈজন এর কারণে হাই আল্লাহ। ও বুট্টু ভাই না, বুট্টু না, হয় আব্দুর রাজাক সাহেব বেজার হইছ নি? দেখো গুয়ামুড়ি আনি দাও। হাই আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব আব্দুর রাজাক ভাই 1000 টাকা রে কবুল ফরমাও। আল্লাহ তোমার বান্দার হায়াত আপনি বাড়াই দেও, তোমার বান্দার যত মুর্দেগান অন্ধকার কবর সারার কবর জান্নাতের বাগান বানাই দেও। আমার সুন্দর বাড়ির নাম